Audio Jungle. Audio Jungle. নতুন শীতের আমেজকে গায়ে মেখেই আমরা এসএস নিউজ ওয়ানের পক্ষ থেকে 2020 সালের জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় বেরিয়ে পড়েছিলাম। দুর্গাপুজোয় বঙ্গ দিশারি শারদ সম্মান প্রদান করে অভূতপূর্ব সাড়া পেয়ে জগদ্ধাত্রী পুজোতেও প্রদান করলাম বঙ্গ দিশারি জগদ্ধাত্রী সম্মান 2020। এক ঝাঁক শিল্পী ও সাংবাদিকদের নিয়ে উত্তর কলকাতার শহর ও শহরতলিতে এসএস নিউজ ওয়ান ঘুরে দেখল পূজা মণ্ডপগুলি। অতএব চড়ই বেতি চড়ই বেতি। স্টার জলসা জি বাংলা খ্যাত অভিনেত্রী সম্রাজ্ঞী সাহা, টেলি অভিনেতা আশিস হাজরা, দেবাঞ্জন চট্টোপাধ্যায় যেমন ছিলেন, তেমনি পরিক্রমায় সামিল হয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মেঘমিতা মিত্র, চৈতালি পাল, সঙ্গীত শিল্পী তথা জার্নালিস্ট দীপা দাস। প্রতিনিধিবৃন্দের মধ্যে ছিলেন এসএস নিউজ ওয়ানের কর্ণধার সুবল সাহা, সাংবাদিক পিন্টু মাইতি, পিনাকি পাল, লেখক অনির্বাণ মিত্র, ডি বাংলা নিউজের দীপঙ্কর দত্ত। सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नमस्तुते नमस्तुते। नाशिनी विनाशिनी भक्ति प्रदायिनी मां शुंभोनि शंभोदलोनि शांति प्रदायिनी मां दुर्गति नाशिनी विनाशिनी भक्ति प्रदायिनी मां शुंभोनि शंभोदलोनि যত তাড়াতাড়ি যত সম্ভব এর একটা সমাধান হোক এবং মানুষ তার পূর্ণ জীবনে আগের জীবনে একটা মাস্ক করা একটা মানসিক একটা স্বাধীনতার যে একটা হচ্ছে বন্ধ হচ্ছে, স্বাধীনতা একটা হস্তক্ষেপ হয়ে গেছে একটা মানবগারী রোগের মাধ্যমে, সেটা যাতে দ্রুত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় এবং আবার যাতে পুনরায় সুষ্ঠুভাবে জীবনযাপন। নমস্কার। আমাদের করতে পারি এবং একটা মনোরঞ্জন ঘুরে পৌঁছতে পারি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথম তোমাদের আবার ধন্যবাদ জানাতে হবে এসএস নিউজ ওয়ান এবং ডি বাংলা নিউজকে। এবং এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যা ভেবেছিলাম
মানে ভাবতে পারিনি এবার পুজোটা করতে পারবো, মায়ের পুজোটা। তা জানি সবই আমাদের সবারই আশীর্বাদ, এটা মানুষের আশীর্বাদ না থাকলে হয় না। তা আমরা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যা করেছি, যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি, এবং আমাদের প্রধান যে রয়েছেন বাবলু কুমার সানা এবং সঙ্গে রয়েছেন আমাদের প্রত্যেক ভাই বন্ধুরা রয়েছেন, এদের সকলেরই হেল্পেই আমাদের যাই হোক আমরা এই এতটুকু করার চেষ্টা করেছি, তাতে তো আশা করি সবার ভালোই লেগেছে এবং ভালো সাড়া পেয়েছি আমরা। কি বলছি যে তুমি যে আমাদের রক্ষা করেছো, আমাদের ত্রাণ দিয়েছো, তুমি যে এই জগৎকে ধারণ করছো, তুমি আরো কিছুক্ষণ থাকো। মহানবমীর এই তিথিতে আপনাদের সকলকে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা। এর থেকে ভালো সম্মান আমাদের কাছে আর কিছু হতে পারে না। সবচেয়ে ভালো সম্মান আমরা পেলাম। এই সম্মান পেয়ে আমরা আগামী দিনে যাতে আরও উঁচু ধরন এবং উঁচুভাবে পুজো করতে পারি, এবং আমরা যে উৎসব আমাদের দিয়ে গেলেন তার জন্য আমাদের তরফ থেকে, আমাদের পূর্ববর্তী মানুষের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। দুঃখের সময় জানাচ্ছি যে পরিস্থিতি এখন চলছে, সেই পরিস্থিতির উপর আমরা পুজোটা করেছি। আগামী দিনে পুজোটা যাতে সুস্থভাবে হয় সেটা সেভাবেই আমরা করব। তার সাথে আমরা মিলে মিশে যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি যাতে পুজোটা আমরা সবাইকে আনন্দ দিতে পারি, কেন সবাই নিরানন্দ হয়ে পড়েছে, নিরানন্দায় ভুগছে। কেন এই বিশাল আজকে 1 বছর ধরে, প্রায় 8 মাস 9 মাস ধরে এই কোভিড যেন মা যেন কোভিড এই যেন মুক্তি দেন কোভিড থেকে, এবং আমাদের মনে সব যেন আনন্দময় করে, শান্তি এবং আনন্দময় করে তোলেন। এবং দুর্গতি নাশিনী অসুর বিনাশিনী ভক্তি প্রদায়িনী মা, শুম্ভনি সম্ভদন যোদালন শান্তি প্রদায়িনী মা, দুর্গতি নাশিনী অসুর বিনাশিনী ভক্তি। আজকে এই প্রাইজটা পেয়ে, এই সম্মান পেয়ে আমার খুব ভালো লাগলো, বা আমাদের প্রত্যেকেরই মনে হয় খুবই ভালো লেগেছে প্রত্যেকেরই। তাই পুজোটা আমরা 25 বছর চালিয়ে যাচ্ছি সম্পূর্ণ মানে বিনা চাঁদায়। হ্যাঁ, এবার যে যেটা দেয় সেইটা নিয়েই আমরা পুজোটা চালাচ্ছি। আগামী দিনে আমরা এইভাবেই চালিয়ে যাব। আমাদের প্রত্যেকটা সভ্য বা যারা মেয়েরা আছে তারা প্রত্যেকেই আমাদের সাথে সহযোগিতা করে, যার জন্য আমরা আজকে এত দূর এগোতে পেরেছি। যুবকবৃন্দ ফিরেছি যুবকবৃন্দ
আমি বললাম আমাদের যাতে করোনাটা চলে যাক, আমরা এতে আরো খুব আনন্দিত পাবো। করোনার পিরিয়ডে সবাই পুজোকে মানে মিনিমাইজ করেছে, আমরা একমাত্র করিনি। আমাদের পুজো বলতে গেলে বাড়িয়েছি, ঠিক আছে। আমাদের সাবেকি প্রতিমা, আমাদের বাগবাজার সার্বজনীন যেরকম, এটাও সেরকম, ওইভাবেই পুজো হয়। মেম্বারও সব একই অলমোস্ট। সেই সাবেকি পুজো, আমরা তো সাবেকি পুজোর মানে স্রষ্টা বলতে পারেন। বাগবাজার সার্বজনীন আমাদের যা, আর এটা নব বাগবাজার। কাছে বার্তা দিয়েছি, আমাদের যেই বড়নগর লোটাস রিক্রিয়েশনের পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজো হয়েছে, আমরা যে থিমটা রেখেছি, দেখুন চারিদিক খোলা, এই চারিদিক খোলার মধ্যে সোশ্যাল ডিস্টেন্সটাকে মেনটেন করে এবং সব আমাদের যে মাস্ক বিতরণ কর্মসূচির মধ্যে দিয়ে আমরা সমাজের পাশে, সমাজের সাথে থাকতে চেয়ে আমরা নিজেদের গর্বিত মনে করছি। বড়নগর লোটাস রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে এই বড়নগরবাসীকে আমি আশেপাশে এই পাড়া যতগুলো 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর ওয়ার্ডে যেইভাবে আমাদের সহযোগিতা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। নৃত্যশিল্পী ছাত্রী চৈতন্য রয়েছেন, দেবাঞ্জন চট্টোপাধ্যায় রয়েছেন, সম্রাজ্ঞী সাহা, তাছাড়া রয়েছে আমাদের সকলের যারা আমাদের এই টিম এসএস নিউজ ওয়ানের পক্ষ থেকে আমাদের দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমাদের এসএস নিউজের পক্ষ থেকে। আনন্দ পাচ্ছি আমরা খুব এই করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এই পুজোটাকে করতে পেরে খুব খুশি হয়েছি এবং আপনারা এসেছেন, আপনাদের চ্যানেলকেও আমাদের ধন্যবাদ। আমাদের আমরা অনেক রকমের কর্মসূচি আমরা করি, এখানে সেবা ফেবা করি। আমরা শ্রাবণ মাসে শিবশক্তি সেবা সমিতির তরফ থেকে আমরা তারকেশ্বর যাত্রীদের অনেক সেবা করি, প্রতি সপ্তাহে করি, ঠিক আছে। এবং রক্তদান শিবিরও করি আমরা এখানে, এই মন্দিরের পেছন দিকেই করি আমরা এই সমস্ত কাজকর্ম করে থাকি।
পুজো আমাদের মহিলাদের দ্বারা গঠিত। হ্যাঁ, আমরা এই মহিলারা খুবই খেটেছি এবং খুবই ভালোভাবে পুজোটা আমাদের হয়েছে, এবং সমস্ত মহিলারা যেইভাবে মানে নিজেদের দায়িত্ব নিয়ে এবং সব কিছু রক্ষা করে এই করোনা ভাইরাস থেকে যাতে দূরত্ব থাকতে পারে সেই কিছু মেনটেন করে, এবং সবসময় আমরা স্যানিটাইজার ইউজ করতে বলছি এবং দূরত্ব মেনটেন করতে বলছি, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো এবং নিজেকেও বাঁচাও এবং অপরকে বাঁচাও, এটাই সবথেকে বড় কাজ, তাই না? আমার ঠাকুরদার বাবা WC ব্যানার্জি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সামান্য কয়লার ব্যবসা থেকে উনি 14টি কলিয়ারির মালিক হন এবং উনি প্রথম অল ইন্ডিয়া মাইনিং ফেডারেশন এই সংস্থা গড়ে তোলেন, যেটা আজকে আপনারা জানছেন কোল ইন্ডিয়া। তার প্রথম প্রেসিডেন্ট উনি। এখন তিনি এই বাড়ির প্রতিষ্ঠা করেন এবং এখানে 1913 সালে আমাদের বাড়ি কমপ্লিট হয়ে যায়। 1914 সাল থেকে আমাদের বাড়িতে নিয়মিতভাবে এই জগদ্ধাত্রী মাতৃ আরাধনা শুরু করেন। সেটা আমরা এখনও ধরে রাখতে পেরেছি। এখনও পর্যন্ত বংশের বড় হিসেবে যতটা পারছি ধরে রাখছি। এরপর আমার ছেলের ওপর আমার দায়িত্ব ইন্দ্রনীল, তারপর আমার নাতি রয়েছে, ওর হাতে হয়তো দায়িত্ব পড়বে, জানি না কতদিন চালাতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আর আপনাদের কাছ থেকে এরকম একটা সম্মান পেয়ে আমরা ব্যানার্জি পরিবারের তরফ থেকে আপনাদের প্রত্যেককে SS নিউজ এবং ডি বাংলা এই দুই সংস্থাকে আমাদের তরফ থেকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা সবটাই জানাচ্ছি। SS নিউজ 1 ব্যুরো, কলকাতা। SS নিউজ 1।